টলিউডের ভেতরে নানা আলোচনা ও বিতর্কের মাঝে শুরু হয়েছে দেবের নতুন সিনেমা দেশু 7-এর শুটিং। এই প্রজেক্টে যুক্ত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। দেবের শুটিং মডার্ন পোস্টের পর থেকেই আলোচনা তুঙ্গে। তবে এই নতুন জুটি পর্দায় কিভাবে ধরা দেবে সেটাই এখন দেখার বিষয়। শুটিং ফ্লোরের আলো আঁধারের ভেতরেই যেন জমে উঠেছে টলিউডের নতুন অধ্যায়, আর সেই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে এখন দেব। ইন্ডাস্ট্রির ভেতরের জটিল সমীকরণ, ব্যান্ড কালচার নিয়ে বিতর্ক আর ক্ষমতার পালাবদলের আলোচনার মাঝেই নিজের নতুন বিগ বাজেট প্রজেক্ট দেশু 7-এর শুটিং শুরু করে দিয়েছেন তিনি। আর এই সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, যার উপস্থিতি নিয়েই এখন সরগম টলিউড। সামাজিক মাধ্যমে দেবের একটি ছবি আর তার ক্যাপশন শুটিং মোড অন, এই এক ঘোষণায় যেন ভক্তদের মধ্যে তৈরি করেছে উত্তেজনার ঢেউ। কারণ দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির কিছু জটিলতার কারণে অনির্বাণকে নিয়ে কাজের সুযোগ সীমিত ছিল বলে যে আলোচনা চলছিল, সেই প্রেক্ষাপট এই নতুন জুটি অনেকের কাছেই এক ধরনের কামব্যাক স্টেটমেন্ট। জানা যাচ্ছে অনির্বাণের সাম্প্রতিক কাজ রঘু ডাকাত দেখার পরই দেব তার পরবর্তী প্রজেক্টে তাকে যুক্ত করার পরিকল্পনা করেন। তবে এই সিদ্ধান্ত সহজ ছিল না। ইন্ডাস্ট্রির একটি অংশের অনাগ্রহ ও ভেতরের চাপের কথাও ঘুরে বেড়াচ্ছে টলিউড মহলে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন দেব। এই প্রেক্ষাপটে আরও চর্চা বাড়িয়েছে ইন্ডাস্ট্রির সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা। রাজনৈতিক পালাবদলের পর টলিউডের নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই বিভিন্ন মহলে কথা উঠেছে। সেই আবহেই দেশু 7-এর শুটিং শুরু হওয়াকে অনেকেই কেবল সিনেমার কাজ নয়, বরং একটি বার্তাও হিসেবে দেখছেন। অন্যদিকে টলিউডের অভ্যন্তরীণ ব্যান্ড কালচার নিয়ে দেবের আগের অবস্থানও আলোচনায় ফিরে এসেছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে দেওয়া তার 72 ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, তেমনি ইন্ডাস্ট্রির ভেতরে স্বচ্ছতা ও সুযোগের প্রশ্নও নতুন করে সামনে আসে। প্রসেনজিৎ সেই সময় প্রকাশ্যে এই ধরনের চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সব বিতর্ককে পাশে রেখে এখন দেব মন দিয়েছেন নতুন সিনেমায়। শুটিং সেট থেকে পাওয়া একাধিক সূত্র বলছে দেশু 7-এ শুধু অনির্বাণই নন, আরও চমক থাকছে। এর মধ্যে শুভশ্রী গাঙ্গুলির সম্পৃক্ততাও ঘিরে আলাদা আগ্রহ তৈরি করেছে। ইন্ডাস্ট্রির আরেক গুরুত্বপূর্ণ নাম পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীকে ঘিরেও বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির ব্যান্ড কালচার ও কাজের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, যা এই মুহূর্তে টলিউডের সাম্প্রতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে দেশু 7 শুধু একটি সিনেমাই নয়, এটি এখন টলিউডের বর্তমান সময়ের প্রতিচ্ছবি হিসেবেও ধরা হচ্ছে, যেখানে একদিকে ব্যক্তিগত সৃজনশীলতা, অন্যদিকে ইন্ডাস্ট্রির ভেতরের ক্ষমতার সমীকরণ, দুইয়ের টানাপোড়েনে তৈরি হচ্ছে নতুন এক গল্প। আর সেই গল্পের কেন্দ্রেই রয়েছেন দেব ও অনির্বাণ। দুই ভিন্ন ধাঁচের শিল্পীর এক ফ্রেমে আসা কি সত্যি টলিউডের নতুন অধ্যায়ের সূচনা করবে? সেটি এখন সবচেয়ে বড় কৌতূহল।